হরগঙ্গা কলেজ তো একটা ঐতিহাসিক কলেজ। আমার প্রচুর লেখায় হরগঙ্গা কলেজের কথা আমি লিখেছি, মুন্সিগঞ্জের কথা লিখেছি। আমি যেহেতু বিক্রমপুরের লোক, এই কলেজটির প্রতি আমার একটা দুর্বলতা আছে। আমার মনে আছে, আমার মনে হয় ৭৫-৭৬ সালের দিকে হরগঙ্গা কলেজে একটা সাহিত্য সম্মেলন হয়েছিল। এবং ইতিপূর্বে মানে আমাদের জন্মের বহু বছর আগে শরৎচন্দ্র কিন্তু হরগঙ্গা কলেজের একটা সাহিত্য সম্মেলনে এসেছিলেন। এই তথ্যটা অনেকে জানে না। তো যাই হোক, আমার যে স্মৃতি সেটা হচ্ছে হরগঙ্গা কলেজের ওই সাহিত্য সম্মেলনটাতে আমি গিয়েছিলাম। আল মাহমুদ শামসুর রহমান থেকে শুরু করে রফিক আজাদ এবং কথা সাহিত্যিকদের মধ্যে মাহমুদুল হক, এরা অনেকে গিয়েছিলেন সেবার। বেশ বড় একটা অনুষ্ঠান হয়েছিল, দুদিনের। প্রথম দিন আমরা গেলাম, এই উদ্বোধনী অনুষ্ঠান হলো, কবিতা পাঠের অনুষ্ঠান হলো, তারপরের দিন আলোচনা অনুষ্ঠান হলো। আমার মনে ছেলে কাদের ডাক্তার, খুব বিখ্যাত, বাবুল আক্তারের ছোট ভাই, আমার বন্ধু, ওই বাবুল আক্তারদের বাড়িতে আমি ওই রাতটা কাটিয়েছিলাম। হচ্ছে হাসান হাফিজ কবি, সেও আমার সঙ্গে ছিল। তো হরগঙ্গা কলেজ নিয়ে এই স্মৃতিটুকু আমার আছে। আর আমার অনেক লেখাতে হরগঙ্গা কলেজের কথা আমি লিখেছি, মুন্সিগঞ্জের কথা লিখেছি। যেমন এই মুহূর্তে একটা গল্পের কথা মনে পড়ে, ১৯৭১ একটা কিশোর পাঠ্য গল্প, এটা ক্লাস 7-এর বইতে পাঠ্য হয়েছিল। এই গল্পটা ওই জায়গাটির পটভূমিতে। সুতরাং এই কলেজটি একটি ঐতিহাসিক কলেজ। সেই কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান হচ্ছে বহু বহু বছর পরে, আমার ধারণা। সুতরাং এইরকম একটি আনন্দঘন মুহূর্তে এই কলেজটির প্রতি, আমার কলেজের প্রতি আমার অনেক অনেক শুভকামনা, ছাত্রদের প্রতি শুভকামনা, শিক্ষকদের প্রতি, পরিচালনা বোর্ডের প্রতি আমি খুব আমি আনন্দিত যে তারা এরকম একটা পুনর্মিলনী অনুষ্ঠান করছেন এবং তাদের এই অনুষ্ঠান যেন সার্থক হয়। আমি তাদের শুভকামনা করি।